আমিন উল্লাহ মাহমুদী সাগর নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁছার বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। এই পরিচয়ের আড়ালেই তিনি ঘটিয়েছেন এক নির্মম ও ন্যক্কারজনক ঘটনা। প্রায় ৪ বছর আগে প্রতিষ্ঠিত ওই মাদ্রাসায় মা বাবার বিচ্ছেদের পর নানা বাড়িতে থেকে পড়াশোনা করত ১২ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী। ২০২৫ সালের নভেম্বর মাসে সেই নিষ্পাপ শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন শিক্ষক আমান উল্লাহ। প্রাণনাশের হুমকির মুখে শিশুটি প্রথমে চুপ থাকলেও পরবর্তীতে শারীরিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি প্রকাশ পায়। ডায়াগনস্টিক পরীক্ষার মাধ্যমে তার অন্তঃসত্ত্বা হওয়ার সত্যতা নিশ্চিত হয় পরিবার। গত ২৩শে এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করার পর ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে রিমান্ডে যাওয়ার পর তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং ডিএনএ পরীক্ষার দাবি জানান। শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ই মে আদালতের নির্দেশে তাকে সিলেটের সমাজসেবা অধিদপ্তরের অধীন সেফ হোমে পাঠানো হয়। সেখানে গত ২রা জুলাই সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। আদালতের নির্দেশে গত ২৮শে জুলাই সিআইডি সিলেটের সেফ হোম থেকে নবজাতক ও অভিযুক্ত শিক্ষকের ডিএনএ নমুনা সংগ্রহ করে। অবশেষে সেই ল্যাব টেস্টের প্রতিবেদনে সত্য উন্মোচিত হয়েছে। ডিএনএ পরীক্ষায় নবজাতকের সাথে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের শতভাগ অর্থাৎ ৯৯.৯৯% মিল পাওয়া গেছে। অর্থাৎ জাতির সামনে বুক ফুলিয়ে নিজেকে নির্দোষ দাবি করা সেই শিক্ষকই ওই শিশুর জন্ম নেওয়া সন্তানের জৈবিক বাবা। এই চরম অনৈতিকতা ও অপরাধের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানবাধিকার কর্মী কোহিনুর বেগম সহ সচেতন নাগরিক সমাজের দাবি, দ্রুত বিচার আইনের মাধ্যমে আগামী ৬০ দিনের মধ্যে এই মামলার বিচারকার্য সম্পন্ন করা হোক। অপরাধীর এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন, যা সমাজে অপরাধীদের মনে ভয় সৃষ্টি করবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য ঘটনার পুনরাবৃত্তি রোধ করবে। দর্শক, অপরাধীদের মুখোশ উন্মোচন ও সত্যের পক্ষে থাকতে মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিতে লাইক ও শেয়ার করে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।